আজকের দিনটা আমার খুবই ব্যস্ত কেটেছে। কারণ সকালবেলা উঠেই বাবুর জন্য রান্নাবান্না করে মানে সুজি বা খিচুড়ি যাই রান্না করি করে ওকে খাইয়ে দেন আমি আমার জন্য সকালবেলা পরোটা ভেজে অবশ্য পরোটাটা ফ্রোজেন ছিল। কারণ ভাই বাচ্চা নিয়ে যতই থাকুক মা সাথে, বাচ্চা নিয়ে সকালবেলা উঠে কিছু তৈরি করে খাওয়াটা খুবই একটা টাফ হয়ে যায়। মানে যেহেতু আমাকে বাবু নিয়ে খুবই রাত্রে দেরি করে ঘুমাতে হয়, তো সকালবেলা উঠতেও একটু দেরি হবে এটাই স্বাভাবিক। দেন বাবুর খাবার রেডি করে আমি আবার কিছু একটা আম্মু বানাবে, খাওয়াবো, এটা আসলে ওইভাবে হয়ে ওঠে না। তো ফ্রোজেন পরোটাটা থাকলে ১ টা বা ২ টা পরোটা ভেজে নিলে, একটা ডিম পোচ আর ২ একটা খেজুর। এইভাবে দিনটা শুরু হলো। দেন কলেজে গিয়ে ক্লাস করে একটু আমি চলে গেলাম বাবুর জন্য, আমার জন্য টুকটাক কিছু কেনাকাটা করার প্রয়োজন। আমার একটা কলেজে যেহেতু যাই, কলেজের জন্য একটা ব্যাগ কেনা প্রয়োজন, যেটাতে আমি খাতা, বই-খাতা আরকি নিতে পারবো। আর বাবুরও ফিডারটা বাচ্চাদের জন্য তো সবাই চায় যে একটু ভালো জিনিসটা কিনি। তো কাচের ফিডার কিনি সবসময়, আর ও দেখা যায় যে হাত দিয়ে ধরে খেতে গেলে হাত পিছলে ছিটকে পড়ে যায়। তো ওইজন্য প্রায়ই ফিডার আমার কিনতে হয়, কিছু করার নাই। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম ব্যাগের দোকানে। এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। অবশ্য এই দোকান থেকে নিয়ে পাশের দোকান থেকে নিয়েছি, সেটা দেখাবো ভিডিওর শেষের দিকে। দেন পথে একটা কদবেল, মানে একটা আঙ্কেল কদবেল বিক্রি করছিল। আমার যেহেতু কদবেল পছন্দ, তো কদবেল নিয়ে নিয়েছি। আর বাবুর জন্য টুকিটাকি কিছু ফল নিয়ে নিয়েছি। পেয়ারা, তারপর এটা পায়লাটা নিয়েছিলাম মুহিতের জন্য। ও ড্রাগন ফলটা মাঝে মাঝে একটু পছন্দ করে খায়, ওর জন্য ড্রাগন ফল নিয়েছি। আর এই ফলটার নাম ভাই আমি জানি না, দোকানদার বলেছিল টক ফল, তাই নিয়ে নিয়েছি। এর আগে আমি কখনো খাইনি বা দেখিনি। বাবুর এক বাসায় পরার জন্য এক জোড়া স্যান্ডেলের প্রয়োজন ছিল, ওর জন্য একটা স্যান্ডেল নিয়ে নিয়েছিলাম। আর এই যে ওর ফিডার, কী করবো, ছোটো মানুষ ভেঙে ফেলে, কিনতেই হয়, কিছু করার নেই। আর কলেজের জন্য আমি এই ব্যাগটা কিনেছি। আচ্ছা, ব্যাগটা কেমন হয়েছে জানাবেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর এই টক ফল কে কে খেয়েছেন? আর এই টক ফল কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আর কোন এলাকায় এটাকে কী নামে ডাকে সেটাও জানাবেন। দিন ধরে কিছু আঁকাঝোঁকা হয় না, তাই একটা রং তুলি নিয়ে নিয়েছিলাম যেন শাড়িতে পেইন্ট করতে পারি, এই জন্য।